ওনাকে এক্ষুনি গ্রেপ্তার করুন। একেবারে ফয়সালা ইন দ্য স্পট। আরও ভয়ঙ্কর, বিচারপতি অমৃতা সিনহার থেকেও ভয়ঙ্কর বিচারপতি কৃষ্ণা রাও। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ওনাকে এক্ষুনি গ্রেপ্তার করুন চরম নির্দেশ দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। হাইকোর্ট থেকে গ্রেপ্তার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে উত্তাল একেবারে গোটা রাজ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরসভার নিয়োগ দুর্নীতি, বিভিন্ন দুর্নীতিকাণ্ডে রীতিমতো একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। চরম অস্বস্তির মধ্যে পড়েছে স্কুল শিক্ষা দপ্তর, প্রাথমিক শিক্ষা সংসদ, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ। আর এবারও কিন্তু শিক্ষকের দায়ের করা এক মামলাতে চরম বিপাকে, চরম অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ, বিকাশ ভবন, শিক্ষা দপ্তর। এক আধিকারিকের বিরুদ্ধে কিন্তু রুল জারি করেই ছাড়লেন বিচারপতি কৃষ্ণা রাও। বিচারপতি কৃষ্ণা রাও হাইকোর্টের নির্দেশকে অমান্য প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির। আর তার পরপরই কিন্তু মুহূর্তে করা অ্যাকশন, আদালত অবমাননার মামলায় রুল জারি এবং সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। তাতেই কিন্তু মুহূর্তে উত্তাল কলকাতা হাইকোর্টে বিচারপতির এজলাস। ওনাকে এক্ষুনি গ্রেপ্তার করুন। তুমুল ক্ষুব্ধ বিচারপতি। জেলা সংসদ সভাপতির বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা। আদালত অবমাননার দায়ে প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতিকে গ্রেপ্তারের নির্দেশ। মালদহ জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বাসন্তী বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। হাইকোর্টের এই নির্দেশের জেরে জোর শোরগোল শুরু হয়েছে প্রশাসনিক মহলে। আদালত সূত্রে খবর, নিজের প্রাপ্য বকেয়ার দাবি করে এক প্রাথমিক স্কুল শিক্ষিকা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বকেয়া প্রাপ্তির বিষয়ে মামলা শুনছিলেন বিচারপতি কৃষ্ণা রাও। আগে এই মামলায় একাধিকবার মালদহ প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশ ছিল সশরীরে হাজিরা দিতে না পারলে ভার্চুয়াল মাধ্যমেও হাজিরা দিতে পারেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি। তবে বারংবার নির্দেশ দেওয়ার পরও তা করেননি বাসন্তী দেবী। এভাবে আদালতের নির্দেশ অমান্য করায় আদালত অবমাননা করা হয়। এরপরই তার বিরুদ্ধে কড়া একেবারে চরম অ্যাকশন নেন বিচারপতি কৃষ্ণা রাও। এদিন ভরা এজলাসে বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, আগামী 26শে সেপ্টেম্বর সংসদ সভাপতিকে হাইকোর্টে হাজির করাতে হবে। এদিকে এই বিষয়ে সংসদ সভাপতির সঙ্গে এক সংবাদ মাধ্যম সূত্রে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, আইনজীবীর সঙ্গে পরামর্শ করার জন্য আজই কলকাতায় গিয়েছেন। আপাতত কলকাতা হাইকোর্টের নির্দেশ নিয়ে কিছু বলতে চান না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ফয়সালা ইন দ্য স্পট। হাইকোর্টের নির্দেশ না মানলে, হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখালে কি হতে পারে হাড়ে হাড়ে টের পেলেন প্রাথমিক শিক্ষা সংসদের মালদহ জেলার শিক্ষা সংসদের সভাপতি বাসন্তী বর্মন। তাকে বারবার কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাও হাজিরার নির্দেশ দিয়েছিলেন। এক শিক্ষিকা যে মামলা দায়ের করেছিলেন তার বকেয়ার দাবিতে, সেই নিয়ে বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও হাইকোর্টের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখাচ্ছিলেন। আর তার পরপরই কিন্তু চরম ক্ষুব্ধ, ভরা এজলাসে কড়া নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি, এক্ষুনি গ্রেপ্তার করুন। চরম নির্দেশ দিলেন, এক মুহূর্ত বিলম্ব নয়, এবং 26শে সেপ্টেম্বর ঘাড় ধরে নিয়ে আসুন হাইকোর্টে, এমনই কিন্তু নির্দেশ দিলেন পুলিশকে বিচারপতি কৃষ্ণা রাও। আর বিচারপতির এই নির্দেশের পরপরই কিন্তু গ্রেপ্তারির ভয়ে রীতিমতো ছোটাছুটি শুরু বাসন্তী বর্মনের। তড়িঘড়ি মালদহ থেকে একেবারে কলকাতায় ছুটে এসেছেন আইনজীবীর সাথে দেখা করতে, পরামর্শ করতে, এরপর কি পদক্ষেপ নেবেন তিনি। কারণ একেবারে আদালত অবমাননার রুল জারি হয়ে গেছে তার বিরুদ্ধে, ভয়ঙ্কর নির্দেশ দিয়ে দিয়েছেন। একেবারে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে, মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন বাসন্তী বর্মন। কলকাতা হাইকোর্টের একাধিকবার নির্দেশের পরও যিনি কলকাতা হাইকোর্টে এসে দেখা করেননি, হাজিরা দেননি, সেই বাসন্তী বর্মন একেবারে রুল জারি হওয়ার, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার কয়েক মুহূর্তেই কিন্তু একেবারে কলকাতায় এসে হাজির। এবার কি পদক্ষেপ নেয় রাজ্য পুলিশ? রাজ্য পুলিশকে নির্দেশের পর গ্রেপ্তার কি করবে রাজ্য পুলিশ? এবং বাসন্তী বর্মন তিনি কি পদক্ষেপ নেবেন? আইনজীবীর সাথে পরামর্শ করে তিনি কি এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে ছুটবেন? কি হতে চলেছে আগামী দিনে? তবে আজ যে নির্দেশ দিলেন বিচারপতি কৃষ্ণা রাও তা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর
বললেও কিন্তু কম বলা হবে। বেনজির ঐতিহাসিক নির্দেশ দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। আদালতের নির্দেশ কিভাবে মানাতে হয় সেটা কিন্তু হাড়ে হাড়ে বুঝিয়ে দিলেন, টের পাইয়ে দিলেন সরকারি আধিকারিককে বিচারপতি কৃষ্ণা রাও। আগামী দিনে কি হতে চলেছে এই মামলায়, বিচারপতি কৃষ্ণা রাওয়ের এই নির্দেশের বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে চলেছেন বাসন্তী বর্মন, মালদহ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি, যেখানে শিক্ষিকাদের বকেয়া নিয়ে মামলা চলছে, সেই বকেয়া দীর্ঘদিন ধরে মেটাননি, সেই নিয়ে কিন্তু প্রশ্ন করার জন্য বাসন্তী বর্মনকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু হাজিরা দেননি, একাধিকবার হাজিরা এড়িয়েছেন। তবে 26শে সেপ্টেম্বর পুলিশকে নির্দেশ আছে ঘাড় ধরে কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে হাজির করানোর। তাই এরপর কি হতে চলেছে, কি পদক্ষেপ নিতে চলেছেন বিচারপতির এই নির্দেশের পর কি হতে চলেছে আগামী দিনে রাজ্যে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর ফের নয়া কেলেঙ্কারি, এবার প্রাথমিক শিক্ষা সংসদ, চরম অস্বস্তিতে বিকাশ ভবন, রাজ্য সরকার, প্রাথমিক শিক্ষা সংসদ। এমনিতেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অস্বস্তির মধ্যে আছে। এসএসসি চরম অস্বস্তিতে আছে, দীর্ঘদিন ধরে নিয়োগ আটকে আছে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু এসএসসির উচ্চ প্রাথমিকের নিয়োগে ছাড়পত্র মিলেছে আজ। তাই আগামী দিনে কী হতে চলেছে, বিচারপতি কৃষ্ণা রাওয়ের যে নির্দেশ, সেই নির্দেশের পরপর রাজ্য পুলিশ কী পদক্ষেপ নিতে চলেছেন এবং বাসন্তী বর্মন সভাপতি তিনি কি পদক্ষেপ নিতে চলেছেন গ্রেপ্তারি আটকাতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।